এখানে যে টপিকটা আছে এটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যেমন যেমন বলছে ওই হিসাবে করতে হবে। তো সবার প্রথমে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বললো, ছাত্রছাত্রীদেরকে বললো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। এটা কি বলছে? চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট, নেরেশন চেঞ্জ করতে বলছে। তো এটা কি আগে দেখতে হবে সেন্টেন্সটা কি বলছে। কি বলছে? ওয়ার্ক হার্ড বলছে। কেন ওয়ার্ক হার্ড? ওয়ার্ক হার্ড মানে কি? ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করো। তো উপদেশ দিচ্ছে একটা, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পেরেটিভ বাক্য। ইম্পেরেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশমূলক বাক্য। তো এখানে উপদেশ দিচ্ছে, তো অ্যাডভাইস হবে। সেড টু এর পরিবর্তে এখানে দ্য স্টুডেন্ট, এই যে দ্য স্টুডেন্ট, তো দ্য স্টুডেন্টে বসলো। তারপর সেড টু কথাটা আছে, সেড টু এর পরিবর্তে অ্যাডভাইস বসবে, এখানে অ্যাডভাইস বসলো কারণ উপদেশ দিচ্ছে। তারপর দ্য স্টুডেন্ট হবে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কমা, ইনভার্ট কমা উঠে গিয়ে টু হয়। তারপরে পরে যেটা আছে ওয়ার্ক হার্ড, তো এটা ওয়ার্ক হার্ডই হলো। তো এখানে কি হলো তাহলে? এখানে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক যে আছে ছাত্রদেরকে বললো, ও ছাত্রছাত্রীদেরকে বললো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। তো ওটা আনসার হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিল টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। হয়ে গেছে এটা। পরে টু নাম্বারটা বলছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বাইসাইকেল, কেউ আমার বাইসাইকেলটা চুরি করে নিয়েছে। এটা বলছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করো। তো এখানে দেখতে হবে এখানে সাবজেক্ট আছে সামওয়ান, তারপরে কি চুরি করছে? আমার বাইসাইকেল, এটা অবজেক্ট আছে, আর এটা হচ্ছে ভার্ব, পারফেক্টে আছে এটা। তো মাই বাইসাইকেল অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ভয়েস চেঞ্জে। মাই বাইসাইকেল, এবার যেখানে হ্যাজ হ্যাভ থাকবে ওখানে হ্যাজ হ্যাভ দুটার মধ্যে পারফেক্টই করতে হবে। তো মাই বাইসাইকেল, একটাই বাইসাইকেল, তো হ্যাজ হবে। এবার তারপরে প্যাসিভ করতে হলে ওর সঙ্গে বিন বসাতে হয়। তারপরে যে নিয়মটা হয়, নিয়মটাতে কি হয়? নিয়মটাতে হবে যে ভার্বের থার্ড ফর্মটা বসবে ভয়েসে, তো এখানে থার্ড ফর্মটা বসলো। তারপরে হতো কি হতো? বাই হতো, বাই দিয়ে এই যে সামওয়ান কথাটা বসাতে হতো। কিন্তু বাই সামওয়ান কেন লিখে না? এগুলোতে লিখে না, সামওয়ান, অ্যানিওয়ান এগুলো থাকলে লিখে না, কারণ সামওয়ান মানে আমি তো জানি না কে চুরি করেছে, তাই ওটা বাই দিয়ে সামওয়ান লেখা দরকার পড়ে না। যদি এইটুকু বলে দিই মাই বাইসাইকেল হ্যাজ বিন স্টোলেন, আমার বাইসাইকেলটা চুরি হয়ে গেছে, তো কেউ না কেউ তো চুরি করেছে, তাই বাই সামওয়ান, বাই অ্যানিওয়ান, বাই নো ওয়ান এরকম লিখতে হয় না। পরে যে থ্রি নাম্বারটা আছে, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি কন্টিনিউড হিজ ওয়ার্ক, সে কাজটা চালিয়ে যাচ্ছে। ও একদিকে ক্লান্ত আছে, অপরদিকে কাজ চালিয়ে যাচ্ছে। ক্লান্ত হলে কি করতো? কাজটা শেষ করে দিত, কিন্তু ক্লান্ত থাকা সত্ত্বেও কাজটা চালিয়ে যাচ্ছে। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য করতে বলছে। একটা বাক্য অন্যটার উল্টা, মানে বিপরীত বোঝালে যে কাজ, ক্লান্ত হলে কাজ শেষ করে দেওয়া উচিত, কিন্তু ও চালিয়ে যাচ্ছে। তো বৈপরীত্য বা বিপরীত বোঝালে আমরা দো দিয়ে করতে পারবো। এখানে দো দিয়ে করছে জয়নিংটা। দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কন্টিনিউড হিজ ওয়ার্ক, সে তার কাজটা চালিয়েই গেছে।